এই কাহিনী প্রেমের এক গোপন সুরের মতো, যার প্রথম তারটি ছুঁয়েছিলেন দেবর্ষি নারদ। তিনিই এক অসমসাহসী রাজপুত্রকে এক শত্রুকন্যার সৌন্দর্য ও গুণের কথা শুনিয়ে প্রেমের অগ্নিসঞ্চার ঘটিয়েছিলেন। তাদের মাঝে কখনো মুখে উচ্চারিত হয়নি ভালোবাসার কথা, তবুও দুটি হৃদয় এক হয়েছিল এক চাহনিতে। হস্তিনাপুরের রাজনীতি যখন ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে উঠছে, সেই সময় কৌরব রাজপুত্র দুর্যোধন ও রানী ভানুমতির কোলঝুরে জন্ম নিল এক কন্যা, লক্ষণা। তার জন্মের সময় আকাশে দেখা দিয়েছিল বিরল এক নক্ষত্র যুগল। রাজপুরোহিতরা ভবিষ্যৎবাণী করেছিলেন, এই কন্যা সৌন্দর্যে দেবী লক্ষ্মী এবং বুদ্ধিতে সরস্বতীর তুল্য, আর ভবিষ্যতে দুই শক্তিশালী বংশের সংযোগসূত্র হবে। ছোট থেকেই লক্ষণা ছিলেন চঞ্চল কিন্তু অন্তর্মুখী। রাজপ্রাসাদের দেবী দুর্গার মন্দিরে তিনি ঘণ্টার পর ঘণ্টা বসে ধ্যান করতেন। একবার দুর্যোধনের জীবন সংকটে পড়লে লক্ষণা দীর্ঘ উপবাস করে দেবীর উপাসনা করে তাকে তুষ্ট করে পিতার প্রাণ রক্ষা করেন। এই অলৌকিক ঘটনা হস্তিনাপুরের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ ও রানী জাম্ববতীর কোল আলো করে জন্ম নেন শাম্ব। তার জন্ম এক দুর্লভ তপস্যার ফল। জাম্ববতী সন্তান লাভের উদ্দেশ্যে কৃষ্ণকে অনুরোধ করলে কৃষ্ণ শিব তপস্যা করে এক বর লাভ করেন এবং শিবের আশীর্বাদে জাম্ববতী এক অমিত শক্তিশালী অনিন্দ্য সুন্দর সন্তানের জন্ম দেন। তার নাম হয় শাম্ব। শাম্বর শরীর ছিল অগ্নির মতো দীপ্ত, কিন্তু তার চরিত্র ছিল বিদ্রোহী, সাহসী কিন্তু আত্ম অহংকারী। ছোটবেলা থেকেই তিনি অস্ত্রবিদ্যায় পারদর্শী। গদাযুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। একবার এক মায়াবী দৈত্য দ্বারকার উপকূলে আক্রমণ করলে কিশোর শাম্ব একাই তাকে পরাজিত করেন। এই অলৌকিক কীর্তি তাকে দ্বারকাবাসীর কাছে কিংবদন্তি করে তোলে। একদিন দ্বারকায় রাজপ্রাসাদের উদ্যান ভবনে বসেছিলেন শাম্ব। তার মুখে উদ্বেগ, চাহনিতে এক নিরর্থকতা। রাজপ্রাসাদের বিলাসিতা, প্রশিক্ষণ, যুদ্ধবিদ্যা সবকিছুতেই তিনি দক্ষ, তবুও মনে যেন কোথাও একটা শূন্যতা। ঠিক সেই সময় সেখানে প্রবেশ করলেন দেবর্ষি নারদ, বিনা হাতে, মুখে চিরচেনা চতুর হাসি। জয় শ্রীকৃষ্ণ, জয় দ্বারকাধীশ। কিন্তু আজ রাজপুত্রের মুখে কেন এমন বিষণ্ণতা? শাম্ব কিছু বললেন না। নারদ হেসে বললেন, তবে শোনো হে রাজপুত্র, আমি হস্তিনাপুর হয়ে আসছি। সেখানে দেখেছি এক অপূর্ব রত্ন, কৌরব কন্যা লক্ষণা। তিনি যেমন রূপসী তেমনি মেধাবী। তার চোখের দৃষ্টি যেন সূর্যাস্তের বর্ণচ্ছটা, নিভৃত, কোমল অথচ গম্ভীর। তার কথায় যেন ঝরে পড়ছে রাজবংশের গৌরব আর হৃদয়ের জ্যোতি। এই কথা শুনে শাম্ব যেন স্থির হয়ে গেলেন। লক্ষণা? নারদ লক্ষ্য করলেন তার হৃদয়ে বীণার এক নতুন তার স্পন্দিত হচ্ছে। দেবর্ষি বললেন, দুর্যোধন তার জন্য এক স্বয়ম্বরের আয়োজন করছেন। তবে তোমার নাম সেখানে স্থান পাবে না, কেননা কৌরবরা কৃষ্ণবংশীয়দের শত্রু জ্ঞান করে। শাম্বের চোখে তখন আগুন, প্রেমের আগুন। তিনি বললেন, হে দেবর্ষি, লক্ষণার জন্মই হয়েছে আমার জন্য। কৌরব কেন, পৃথিবীর কারোর সাধ্য নেই জন্ম জন্মান্তরের এই বন্ধনকে ছিন্ন করে। লক্ষণা কেবলমাত্র আমার। দুর্যোধন লক্ষণার বিবাহের জন্য আয়োজন করেন এক বিশাল স্বয়ংবর সভা। অনেক রাজা মহারাজা, কৌরবদের মিত্রগণ সেখানে আমন্ত্রিত, কিন্তু কৃষ্ণবংশীয় কারো নাম আমন্ত্রিতদের তালিকায় ছিল না। স্বয়ংবরের শর্ত ছিল এক বিশাল ধনুকে প্রদত্ত লক্ষ্যভেদ করতে হবে, যা কেবল অতি বলবান বীরই করতে সক্ষম। শাম্ব ছদ্মবেশে সভায় প্রবেশ করে দর্শকের আসনে বসলেন। লক্ষণা স্বর্ণালঙ্কৃত পাত্রে
মালা নিয়ে রাজপুত্রদের মাঝে ঘুরছেন, কিন্তু বারবার তার দৃষ্টি চলে যাচ্ছে দর্শক আসনে বসা সেই অচেনা যুবকের দিকে, যার চোখ যেন তাকে পূর্বজন্মের কথা মনে করায়। লক্ষণা যখন মালা কারো গলায় পরালেন না, সভা ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠল। হঠাৎ করেই শাম্ভ উঠে দাঁড়িয়ে লক্ষণার সামনে আসেন। সবাই উপস্থিত সকলেই হতবাক হয়ে গেলেন। লক্ষণা স্তব্ধ, কিন্তু তার ঠোঁটে অদ্ভুত হাসি। শাম্ভ তার হাত ধরলেন। লক্ষণা কোনো রকম বাধা দিলেন না, তিনি যেন শাম্ভর অপেক্ষাতেই ছিলেন। হতবাক রাজপুরুষদের সামনেই শাম্ভ আর লক্ষণা সভার বাইরে অপেক্ষারত শাম্ভর রথে উঠলেন। রাজপুরুষরা চিৎকার করে উঠলেন, অপহরণ, কৃষ্ণবংশের অন্যায়। কিন্তু শাম্ভর রথ ততক্ষণে তীর বেগে ছুটে চলেছে দ্বারকার পথে। সমস্ত হস্তিনাপুর উত্তাল হয়ে উঠল। দুর্যোধনের অহংকার চূর্ণ হয়েছে। তার মেয়েকে কৃষ্ণের পুত্র অপহরণ করেছে। এ তো শুধু পারিবারিক অপমান নয়, এ যেন সম্পূর্ণ কৌরব বংশের অবমাননা। দুর্যোধনের ডাকে সাড়া দিলেন ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য ও কর্ণ। এক বিশাল বাহিনী নিয়ে তারা ধাওয়া করলেন শাম্ভকে। দীর্ঘ যুদ্ধের পরে কর্ণ তার ইন্দ্রজাল অস্ত্র প্রয়োগ করে শাম্ভকে পরাজিত করলেন। তাকে বন্দি করে হস্তিনাপুরে আনা হলো। এই খবর যখন দ্বারকায় পৌঁছল, তখন কৃষ্ণ শান্ত থাকলেন। কিন্তু যিনি শান্ত থেকেও ভয়ঙ্কর, সেই বলরাম, দ্বারকার প্রবীণ এবং পরাক্রমশালী অধিপতি, তিনি রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, আমার ভ্রাতুষ্পুত্র যদি অপরাধ করে থাকে, বিচার চাই। কিন্তু যিনি প্রেমের কারণে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছেন, তাকে বন্দী রাখা যুদ্ধের আমন্ত্রণ। বলরাম নিজে পৌঁছলেন হস্তিনাপুর। কৌরব দরবারে বললেন, আমার ভ্রাতুষ্পুত্রকে মুক্তি দিন এবং লক্ষণাকে ওর সঙ্গে বিবাহ দিন, নয়তো আমি গঙ্গার প্রবাহপথ পরিবর্তন করে সম্পূর্ণ হস্তিনাপুরকেই ধ্বংস করে দেব। বলরামের এই হুঙ্কার শুনে কৌরব সভায় উপস্থিত সকলেই তাকে উপহাস করে উঠলেন। বলরামকে তারা গুরু হিসাবে মানলেও কৃষ্ণের পক্ষাবলম্বন করায় দুর্যোধন এবং তার অনুগত অনুজেরা তাকে অপমান করল। ক্রোধে উন্মত্ত বলরাম তার গদা দ্বারা মাটিতে ভীষণ প্রহার করলেন। তৎক্ষণাৎ গঙ্গার প্রবাহ বাঁকা হয়ে হস্তিনাপুরের দিকে ছুটে আসতে লাগল। হস্তিনাপুর ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠল। প্রাসাদের স্তম্ভগুলো দুলে উঠল। নাগরিকেরা আতঙ্কে ছোটাছুটি করতে লাগল। ভীত হয়ে রাজা ধৃতরাষ্ট্র, ভীষ্ম ও দুর্যোধন বলরামের কাছে ক্ষমা চাইলেন। শাম্ভকে মুক্ত করা হলো এবং দুর্যোধন নিজেই কন্যাকে বলরামের হাতে তুলে দিয়ে বললেন, যদি লক্ষণা সত্যিই তাকে ভালোবাসেন, তবে আমি তাদের বিবাহে বাধা হব না। এক বিরোধী রাজবংশের কন্যা ও এক শত্রু গোষ্ঠীর যুবকের প্রেমের সফল পরিণতি ঘটল। হস্তিনাপুর ও দ্বারকার মধ্যে এই এক অদ্ভুত ভালোবাসার সেতুবন্ধন গড়ে উঠল। শাম্ভ ও লক্ষণা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলরামের উপস্থিতিতে। যুদ্ধ থামল, রাজনীতি থামল না। তবে এই প্রেমিক প্রেমিকার ভালোবাসার কাছে একবারের জন্য হলেও যুদ্ধ থেমে গিয়ে প্রেমের সূচনা হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হলো। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।